গুড মর্নিং। পুরীতে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকালের চা এসে গেছে। চা আর ব্রেকফাস্ট খেয়ে আমরা ফ্রেশ হয়ে যাব একটু সি বিচে। বেরিয়ে পড়লাম। রোদ ঝলমলে আকাশ, ভীষণ সুন্দর লাগছে। কালকে মানে আগের দিনের ব্লগ, কাল মানে 1 ফেব্রুয়ারির যে ব্লগটা আমি ছেড়েছি, আগের ব্লগটায় আপনাদের এই রাস্তাটা সম্পর্কে বলেইছিলাম যে পুরীর সি বিচের রাস্তাটা অনেকটা বড় করে এখানটা বাঁধিয়ে দিয়েছে, আর ঝাউ গাছ দিয়ে বেড়া দিয়ে ঘিরে দিয়েছে, আর মাঝে মাঝে ফাঁকা আছে নামার জন্য। তো আমরা একটু যাব, ওই দিকটায় যাব। আমরা একটু ডাব খুঁজছি, ডাব খাওয়ার জন্য পেয়েও গেছি। এই যে এই ডাবগুলো ছোট ছোট হতে পারে, কিন্তু অনেকটা জল ছিল জানেন। 25 টাকা করে নিল মাত্র। ভাবতেই পারেনি 25 টাকার ডাব, বলুন আমাদের এখানে অনেক দাম। তো যাই হোক, পেয়ে গেলাম ডাব। আর তার সাথে ডাবটা খাওয়া হয়ে যাবার পর যে নারকোলটা, সেইটা খাওয়ার জন্য না আমরা এই মালাই দেওয়া ডাবটাই খাই। ডাবলাও বকবক করে যাচ্ছে। ডাবলার সব কিছু আমাদেরও জানার কৌতূহল, কোথায় থাকেন, আমরাও কালকে আবার ডাব খাবো, তোমার কাছেই খাবো, এরকমভাবে নানা রকম কথোপকথন চলছে। এই যে নারকোলটা অসাধারণ লাগে খেতে রে ভাই, অপূর্ব লাগে। মানে ডাবটাই খাই শুধুমাত্র এই নারকোলটা খাওয়ার জন্য। ডাব খেয়ে আমরা এবার একটু সমুদ্রের পাড়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। কি সুন্দর লাগছে দেখুন। আর ফেব্রুয়ারি মাসের ঠান্ডা ঠান্ডা একটা শিরশিরিনি হাওয়া। দূরে দেখুন রঙিন ছাতা সারিয়ে সারিয়ে দেওয়া। পুরীতে কিন্তু এরকম ছিল না। প্রত্যেকটা নুলিয়ার আলাদা আলাদা একটা জায়গা ছিল, তারা আলাদা আলাদা জায়গায় ছাতা করতো, ছাতা রাখতো, তাকে সেখানেই চেয়ার টিয়ার দিত। কিন্তু এখানে একদম কি সুন্দরভাবে রঙিন ছাতা দেখুন। এখানে বসলে সকালে চেয়ারে বসলে 20 টাকা করে নেয়। তো এই একটা খুব সুন্দর ব্যবসা, কিন্তু উইদাউট পরিশ্রম, মাথা কাটিয়ে বারও তো করেছে। আর আমাদের সত্যিই দরকার হয় বসবার জন্য, কেউ তো আর আমরা বালিতে গিয়ে বসি না। আর মাথায় একটা এই রোদের মধ্যে একটা ছাতা থাকলে ভীষণ ভালো হয়। আমাদের ছাতাগুলো তো হাওয়াতে উড়ে উড়ে যায়। তো যার জন্য আমরা একটা ছাতা দেখেই বসবার চিন্তা ভাবনা করেছি, পেয়েও গেছি। এবার বসে দেখছি এত ভালো লাগছে, কত লোক চান করছে। আমরা এবারে স্নান করিনি যদিও, কিন্তু অন্যে স্নান করা দেখতে ভীষণ ভালো লাগছে। আর এই গাড়িগুলো না এখন খুব যাচ্ছে। আগে মোহনার দিকটায় দেখতাম এরা চালাতো, বাঁচি চন্দ্রভাগা বিচের কাছে দেখেছিলাম, কিন্তু এখন দেখছি পুরীর সি বিচেই এই গাড়িগুলো বালিতে যাচ্ছে, অনেকে চড়ছেও। কি ভালো লাগছে, একটা কি সুন্দর হাওয়া, রোদটাও গায়ে লাগছে না, এত সুন্দর লাগছে। শশা খাবো বলে শশাওয়ালাকে ডাকলাম। তো ওকে বলেছিলাম যে আপনি পাকা শশা দিচ্ছেন কি না, তো সে আমাদের দেখিয়ে দিল যে না, পাকা নয়, খুবই ভালো শশা। তো আমরা 3 জনে 3টে শশা নিয়ে খেতে বসেছি। আর দূরে সমুদ্রে সবাই চান করছে দেখছি, এত ভালো লাগছে না। সমুদ্রে স্নান করতে যেমন ভালো লাগে, আবার দূরে দাঁড়িয়ে অন্যের স্নান দেখতেও ভালো লাগে। তো দেখতে দেখতে আমাদের বেলা হয়ে গেল। তো আমরা ওখান থেকে উঠে পড়লাম। এবার লাঞ্চের অর্ডার দেওয়া আছে হোটেলে, তো লাঞ্চ করতে হবে বলে। এই যে বিচ থেকে দেখতে পাচ্ছেন কিরকম বেড়া দেওয়া আছে নীল সাদা, বালিটাও তাতানি খুব একটা। আর গ্রীষ্মকালে এই বালিটায় পা দেওয়া যেত না।
বালি প্রচণ্ড তেড়ে থাকতো, মানে চান করে ছুট দিতাম একদম রাস্তায়। তো এখন সেই তাতটা নেই, খুব সুদিং ওয়েদার। দেখছেন কিরকম ঝাউ দিয়ে ঘিরে দিয়েছে, বেড়া দিয়ে ঘিরে দিয়েছে, আর এই ফাঁক ফাঁকগুলো রেখেছে ওঠানামা করবার জন্য। জায়গাটা চিনতেই পাচ্ছেন, এখানটা ওই পুরী হোটেলের সামনেটা। তো আমাদের হোটেলে ফিরে এই যে লাঞ্চ দিয়ে দিয়েছে, ওদের এগ মিল ছিল, আমার ভেজ মিল ছিল। খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা একটু ঘুমিয়ে আবার বেরিয়ে পড়লাম। এবার এক একজন করে রেডি হচ্ছে আর এক একজন করে নেমে আসছি তলায়। শেলিদিদের এই হোটেলটা নাম হচ্ছে হোটেল সোনারগাঁও। আমার এত ভালো লাগে না এরা এত আন্তরিক, আর পরিষেবা এদের এত ভালো, আমার মনে হয় আমি নিজের বাড়িতে আছি, এত ভালো লাগে। তো আমরা পায়ে পায়ে বেরিয়ে পড়লাম, ওই সমুদ্রের পাড়ে একটু গিয়ে বসবো সেই কারণে। আমরা একটা শর্টকাট রাস্তা দিয়ে আসছি, সেই রাস্তাটা আপনাদের দেখাবো। ওই রাস্তাটা স্বর্গদ্বারে এসে মিট করছে, আর এটা তো স্বর্গদ্বার, বুঝতেই পাচ্ছেন, মানে পুরীতে কেনাকাটার একদম মানে স্বর্গ রাজ্য বলতে পারেন। অনেকের আবার স্বর্গদ্বারটা ভালো লাগে না, নাকি প্রচুর লোকজন, কিন্তু আমার যে স্বর্গদ্বার যে কি ভীষণ প্রিয়, যে কি বলবো আপনাদের। এই মন্দিরের রাস্তার ওইটা দিয়ে চলে আসছি তিন মাথার যে মোড়টা, এই যে বাঁদিকে চলে যাচ্ছে এই যে মহাপ্রভুর স্ট্যাচু দেখতে পাচ্ছেন, ওটা সি বিচ। আর ওই সোজা চলে যাচ্ছে গৌড় বাদশাহী, যেখানে সমস্ত ব্যাংকের টলিডিওমগুলো রয়েছে। আর ওই যে রাস্তার ওফুটে একটা গেট করা রাস্তা, আমরা ওই রাস্তাটা দিয়ে সি বিচে নেমে যাব। আমরা পুরীতে হেঁটে হেঁটে প্রচুর ঘুরি জানেন। আমরা এত হাঁটছি, তার উদ্দেশ্য কিন্তু যাচ্ছি কৃষ্ণের চায়ের দোকানে। এই সময় হাঁটতে এত ভালো লাগে, কত লোক চলাচল করছে। কেউ কেউ ট্রেন ধরার জন্য আবার বেরিয়ে যাচ্ছে, কেউ আবার ঢুকছে পুরীতে, তাদের ট্রিপ শুরু হলো। এত ভালো লাগে এই সময় হাঁটতে। আমরা রাস্তার এই ফুটে চলে এলাম, এত সুন্দর এই ফুটের সব ওই লাইটগুলো দেখছেন কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর লোকজনও এই সময়টা একটু কম, সব পরীক্ষা টরীক্ষা চলছে তো সেই কারণে একটু ফাঁকা মোটামুটি পেয়েছি আমরা, নাহলে তো এই ধাপগুলোই তো সব বসে থাকে। আর এই মেরিন ড্রাইভ দিয়ে হাঁটা এত ভালো লাগছে কি বলবো। সব দোকানগুলোকে তুলে দিয়েছে না, নাহলে তো এখানটা একদম খুব গ্যাঞ্জাম হয়ে থাকতো। সব মাছের দোকান, মাছের দোকানগুলো করে দিয়েছে সব সি বিচের ভিতরে, হ্যাঁ। আর এইখানটা পুরো ফাঁকা করে দিয়েছে একদম, যার জন্য লোক বসতে টসতে পারছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নালে তো একদম মানে হাঁটা যেত না। একদিক দিয়ে ভালোই হয়েছে, এখানে মাছ ভাজার গন্ধে মানে চলাচল করা খুব অসুবিধা হতো। তো পসরা নিয়ে বসছে কেউ কেউ, গুটি কতক। ওই যে ওইদিকে দেখুন মেলাটায়, মেলা এখন এইদিকে চলে এসছে। তো কৃষ্ণের চায়ের দোকান হচ্ছে ওই যে হোটেল হরাইজন আছে, হরাইজনের ঠিক অপোজিটে। এই আমরাও প্রায় এসে গেছি। এই গেটটা দিয়ে, বাঁদিকের এই গেটটা দিয়ে আমরা নেমে যাব, কৃষ্ণের চায়ের দোকান পেয়ে যাব হয়তো।
এখানটাতেই ওর চায়ের দোকান ছিল। মনে হয় আমরা ঠিক রাস্তাতেই এসেছি। কৃষ্ণকে আপনারা সবাই ইতিমধ্যে চিনে গেছেন। পুরী যারা এসেছেন, কৃষ্ণের কাছে চা খাননি এরকম মানুষ বোধহয় খুব কম আছে। হ্যাঁ, ওই যে দূরে দেখতে পেয়ে জয় জগন্নাথ বলে আমাদের ডাক দিয়েছে, এই যে কৃষ্ণ। তার মানে আমরা ঠিক পথেই এসেছি। এবার কৃষ্ণের ওখানে চেয়ারে আমরা বসি, কোনো পয়সা লাগে না চেয়ারের। যতক্ষণ খুশি আপনি ওই চেয়ারে বসে থাকুন, শুধু ওর থেকে চা, কফি, বিস্কিট যাবতীয় ও মাঝে মাঝে সার্ভ করে দিয়ে যাবে, ব্যাস এইটুকুই। আর ভীষণ আতিথেয়তা ওর, উঠতে দেয় না এখানে বসলে, ফিরতে দেয় না, বলে কি আরো বসো, আর একটু বসো না, এখনই হোটেলে কেন ফিরে যাবে, আর একটু বসো না, এইরকম করে। পয়সা নিতে চায় না, না এখন নেব না, সেই পরে, কিছুতেই উঠতে দেয় না। ঠিক নিজের লোক, আপন যেমন হয়, তাই না? দেখুন কি ভালো লাগছে, অপূর্ব লাগছে। সূর্য হবে অস্তাচলে, আর এই যে আমরা সবাই বসেছি, অনেকেই আছে এখানে বসবেন। কি ভালো লাগছে না দূরে সমুদ্র দেখতে। তবে সমুদ্র না এখন অনেক পিছিয়ে গেছে, তবে শীতের সমুদ্র তো খুব শান্ত। সমুদ্রের সেই উত্তামতা শীতে দেখা যায় না। এখানে সমুদ্রেতে প্যারাগ্লাইডিং শুরু হয়েছে। ওই যে আমি কি দেখাতে পারছি ভিডিওতে, খুব ছোট করে দেখুন আকাশের দিকে, ওই যে উঠছে। এখানে প্যারাগ্লাইডিং শুরু হয়েছে সমুদ্রের জলেতে, স্পিড বোটে করে। যখনই আসি পুরীতে কিছু না কিছু নিত্য নতুন থাকবেই, একদম যতবার আসি ততবারই নতুন নতুন। ওই যে দেখছেন, ওই যে ঘুরে যাচ্ছে প্যারাগ্লাইডাররা, ওই যে ঘুরে ওই দিকে চলে গেল, কি ভালো লাগছে না? রবি মামাও আস্তে আস্তে জানান দিচ্ছে যে আমি এবার যাই, আজকের মতন, আবার কালকে আসবো। ওই যে 4 তারাকে সাক্ষী দিয়ে গেল, রইল এরা তোমাদের সাথে, রাতটা এবার ওদের। দেখুন কি অপূর্ব লাগছে, সূর্য অস্তা চলে গেছে আর যেন রং ঢেলে দিয়েছে একদম। কি সুন্দর যে লাগছে, কি বলবো আকাশটা। তো আমরা বসে বসে একটু ঝালমুড়িকে ডাকলাম, 3টে ঝালমুড়ি নিলাম, 20 টাকা করে ঝালমুড়ি। পুরীতে বসে চেয়ারে ওই ঝালমুড়ি খাওয়া, সাথে চা, যে কি অপূর্ব। আর দূরে দেখুন সমুদ্রের সেই উত্তামতা নেই, কিন্তু একটা সাদা ফেনিল তরঙ্গ, কি ভালো লাগছে না? উটটাও দাঁড়িয়ে আছে দেখুন কিরকম চুপ করে, সব যেন শান্ত। তো আমরা ওখান থেকে একটু মেলাটার দিকে ঘুরলাম, ওই যে মেলাটায় কিছু টুকটাকি গিফট কেনার জন্য। আমার এই মেলাটায় না ঘুরে বেড়াতে খুব ভালো লাগে, নাই বা কিছু কিনলাম। প্রতিবারই যাই দেখি সবই তো আমার বাড়িতে এসেছে কিছু না কিছু, তো ন্যাচারালি শুধু ঘুরে বেড়াই, কোথায় কি বিক্রি হচ্ছে দেখবার জন্য। ভীষণ ভালো লাগে আমার। আপনাদের কার কার এই পুরীর মেলাটা ঘুরতে ভালো লাগে আমাকে কিন্তু জানাবেন বন্ধুরা। এই রাস্তাটায় যেতে যেতে আমার একটা ব্যাগের দোকানে ভীষণ চোখটা আটকে গেল। ব্যাস ফিরে এসে আবার ওই আমি ব্যাগের দোকানেই ফিরে এলাম যে ব্যাগটা নেওয়ার জন্য।
এত সুন্দর ব্যাগগুলো, দাম যে খুব একটা তাও না যে মানে বিশাল কিছু, রিজনেবল প্রাইস, কিন্তু মানে আমাকে খুব একটা বার্গেনিং করতে হয়নি, মনে হয়েছে যতটা দাম ঠিক আছে, বেশি বার্গেনিং করতে হয়নি আমার এখানে। আমার খুব পছন্দ হয়েছে এই ব্যাগগুলো। তো এর থেকেই অনেক রকমই দিল, এর থেকেই একখানা আমি নেব। কি সুন্দর জগন্নাথ দেয়া ব্যাগ দেখুন, কি ভালো লাগছে না এগুলো। ব্যাস আমরা ওখান থেকে উঠে পড়লাম। ওই যে সিপিজে একটা যে খুব সুন্দর জগন্নাথ দেবের মন্দির আছে না, ওইখানে যে বিগ্রহটা আছে ওইটায় প্রণাম করে আপনাদেরও দর্শন করিয়ে দিলাম, আমিও মন ভরে দর্শন করলাম। করে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে হোটেলে ফিরছি। ওই শর্টকাট রাস্তাটা ধরবো, সেই জন্য ওই স্বর্গদ্বারের ভেতর দিয়ে একটা রাস্তা আছে ওইটা দিয়ে। আর আমরা যেখানে হোটেলটায় আছি ওটা হচ্ছে গোপালবল্লভ রোড। তো আমরা ওই হোটেলে রয়েছি, হোটেল সোনারগাঁও। ওই হোটেলটায় মন্দিরটা ভীষণ কাছে, স্টেশনও খুব কাছে, আর স্বর্গদ্বারও যে খুব একটা দূর তাও না। হাঁটা পথে শর্টকাট রাজ এইসব খুব বের করে ভেতরে ভেতরে কোথায় শর্টকাট রাস্তা আছে। তো আমরা ওই স্বর্গদ্বারে আসার জন্য এখন হোটেল থেকে ওই রাস্তাটাই ব্যবহার করি। চলে এলাম হোটেলে। এবার রাত্রিরে ডিনার করে টোরে আমরা এবার এই একটু আইসক্রিম দেখতে এসেছি। আইসক্রিম খেয়ে আমরা শুয়ে পড়বো, কেননা পরদিন আমাদের একটু ভোরে মন্দিরে যাওয়া আছে। রবিদা বলেছে ভোর 5টার সময় আসলে খুব সুন্দর ও দর্শন করিয়ে দেবেন। তো এখন 5:20 আমি স্নান টান সেরে চললাম মন্দিরে প্রভুর দর্শনে। ওই যে রাত যাচ্ছে সামনে, দুজনেই স্নান টান করে রেডি হয়ে এসছি। কেউ কোথাও নেই, ফাঁকা, 2-1জন লোক যাচ্ছে ভগবান দর্শনে। আমরাও চলেছি মন্দিরে। ওই যে হোটেল থেকে বললাম না মন্দির কাছে, পিছনেই একটা রাস্তা আছে, ওইটা দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তাটা গিয়ে উঠবে একদম সূর্য মন্দিরের কাছে, অর্থাৎ মানে সূর্য গেট পূর্ব দিকে, যেখানে গরুড় স্তম্ভ আছে। ওই যে এই রাস্তাটা সোজা ওই রাস্তায় উঠছে। দেখুন, দর্শন করুন। দূরে দেখতে পাচ্ছেন মন্দিরের দরজা অর্ধেক বন্ধ অর্ধেক খোলা। তার কারণ মন্দিরের তো অনেক নিয়মকানুন, আমরা অনেকেই অনেক কিছু জানি না। প্রভুর নাকি গতকাল রাত্রিরে শয়ন হয়নি, তো সেই কারণে মন্দিরের দরজা অর্ধেক বন্ধ অর্ধেক খোলা। সুন্দর কীর্তন হচ্ছে। জয় জগন্নাথ। এত ভালো ব্রহ্ম মুহূর্তে এসেছিলাম আমরা দর্শন করতে। তো আমাদের যে নিজস্ব পান্ডা রবিদা বলেছিলেন আসতে, এত ভালো যে দর্শন করব ভাবতেই পারিনি। একদম মন প্রাণ ভরেই গেল, মানে ভীষণ ভালো দর্শন হয়েছে। এত ভোরবেলা, কাল সারা রাত নাকি প্রভু জেগে আছেন, ওনাদের কার্য সমাপ্ত হয়নি। তো মানে কি বলবো, আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না, এত ভালো দর্শন করেছি। জয় জগন্নাথ। প্রভু যেন সবাইকে ভালো রাখেন, আমাদের যেন কৃপা করেন, আমরা যেন ভালো থাকি। তো মন্দির দর্শন করে ব্রেকফাস্ট করে আমি আবার একাই একটু বেরিয়ে পড়লাম পুরীর ভেতরের রাস্তার আনাচে কানাচে তাদের জনজীবন, তারা কিভাবে বসবাস করে দেখবার জন্য। যদিও এটা স্বর্গদ্বারের সেই শর্টকাট রাস্তাটা যেটা বলেছিলাম আপনাকে, রাস্তাটার আমি নাম ঠিক জানি না, কিন্তু এই রাস্তাটা খুব সুন্দর, একদম খুব তাড়াতাড়ি স্বর্গদ্বারে গিয়ে পৌঁছে যাওয়া যায়, মানে আমাদের যে হোটেল থেকে। সব ভেতরে ভেতরে কানেক্টেড,
কি সুন্দর দেখুন। আমি যত এদের বাড়ি ঘর দেখছি, জনজীবন দেখছি, তত আমার মনে হচ্ছে এরা কত ভাগ্যবান, এরা সেই জগন্নাথ ধামে বসবাস করেন। আর আমাদের আসতে হয় জগন্নাথ ধামে, তাই জন্য এরা কত ভাগ্যবান। এই রাস্তাটা দিয়ে যবে থেকে আমাকে রাজ দেখিয়েছে আমি বহুবার এই রাস্তাটা দিয়ে যাতায়াত করেছি। এই রাস্তাটা আপনার উঠছে দেখুন, ওই যে তন্তুশ্রী লেখা এই দোকানটা, এই রাস্তাটা, এটা মন্দিরের রাস্তা, এই রাস্তাটা ওখানে এসে মিট করছে। এই যে ডান দিকে চলে যাচ্ছে মন্দির, আর বাঁ দিকে চলে যাচ্ছে স্বর্গদ্বার সি বিচের দিকে। কি সুন্দর না? বিকেলবেলা চলে এলাম ব্লু ফ্ল্যাগ বিচে। আমরা যখনই পুরী আসি ব্লু ফ্ল্যাগ বিচে একবার আসবই। আর এই বিচটা এত শান্ত, খুব ভালো লাগে। কি সুন্দর দেখুন, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজনের কোলাহল নেই, কিচ্ছু নেই একদম। এই বিচে ঢুকতে 20 টাকা করে টিকিট পড়ে। তো আমরা সি বিচ দিয়ে একটা গেট আছে, ওই রাস্তাটা দিয়ে এলাম 20 টাকা টিকিট কেটে। কি সুন্দর দেখুন, অপূর্ব লাগছে। আর এই যে বাঁদিকে, এটা হচ্ছে মেন গেট। এই যে অনেকে ঢুকছে, এইটা হচ্ছে মেন গেট। এখান দিয়ে অনেকেই এসেছে। স্নান করছে এখানে, এখানে চেঞ্জিং এর ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, ভীষণ সুন্দর, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এই বিচের লাগোয়া যে গোল্ডেন প্যালেস রিসোর্ট, এখানে দেখুন বিয়ে হচ্ছে। অনেক সময় ডেস্টিনেশন ওয়েডিং হয় না, সেই ওয়েডিংটা হচ্ছে। ওই যে বরবধূ বরমালা হচ্ছে, ওরাও নতুন জীবন শুরু করছে। ওটাও আমার ভিডিওর মধ্যে একটু এসে গেল। চলুন এবার আমরা একটু বসি এইখানে, চুপচাপ নির্জনে এখানে বসে থাকতে খুব ভালো লাগে। এখান থেকে আবার সন্ধেবেলা চলে গেলাম ওই গোল্ডেন বিচে, যেখানে কোলাহল, চায়ের ডাক, ঝালমুড়িওয়ালার ডাক, মদন মোহনর ডাক, কি ভালো না। রাত্রিবেলায় আমরা খেতে গেলাম হোটেল সিগালের তলায় রেস্টুরেন্ট রাইস অ্যান্ড নুডলসে। এখানে আবার রেস্টুরেন্ট থেকে পুরোটা কাচের দেওয়াল, তো পুরোটাই স্বর্গদ্বারের ওই রাস্তাটা পুরোটা দেখা যায়। কি সুন্দর লাগছে না? কত লোক। এদের খাবারও কিন্তু ভীষণ ভালো। তো খাবারটা এতটাই টেস্টি ছিল, আমি না ভিডিও করতেই ভুলে গেছি। পরদিন ভোর 5:45 পুরী থেকে আমাদের শতাব্দী ট্রেন ধরার ছিল। তো আমরা 5:20 নাগাদ স্টেশনে এসে দেখলাম ট্রেন দিয়ে দিয়েছে। তো আমরা যথারীতি ট্রেনে উঠেও পড়েছি। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। পুরী ভ্রমণ শেষ হলেও স্মৃতিগুলো রয়ে যাবে মনে। আবার ফিরবো এই আশায়। সমুদ্রের ঢেউয়ের ডাক সবসময়ই থাকবে। পুরীর বালিয়াড়িতে পায়ের ছাপ রেখে আসা যায়, কিন্তু মন তো রেখে আসতে হয় সমুদ্রে, মন্দিরের ঘণ্টার ধ্বনিতে, সূর্যোদয়ের নরম আলোয়। বিদায় নয়, শুধু সাময়িক বিরতি। আবার আসবো পুরী তোমার সান্নিধ্যে। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। ধন্যবাদ।